রাজধানী এক্সপ্রেসে বিপুল বিদেশি সোনা পাচারের ছক বানচাল করল শুল্ক দপ্তর ও আরপিএফ। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার প্রায় 3 কেজি সোনার বাট। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মেরঠের 2 যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি সোনার বাট। ফের সামনে এলো সোনা পাচারের ঘটনা। উত্তরপ্রদেশের মেরঠের 2 যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 3 কেজি সোনার বাট। বর্ধমান স্টেশনে রাজধানী এক্সপ্রেসে বিপুল সোনা পাচারের ছক বানচাল করল শুল্ক দপ্তর ও আরপিএফ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনে। রাজধানী এক্সপ্রেসে যে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে সে খবর আগে থেকেই ছিল আরপিএফ ও শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে। খোঁজ পেয়ে শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস ও হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালান তারা। সেখানেই প্রথমে উত্তরপ্রদেশের মেরঠের এক বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে তল্লাশি করে উদ্ধার হয় বিদেশি সোনা। এতেই শেষ নয়। আরপিএফ সূত্রে খবর, ওই যুবকের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তারা জানতে পারেন যে সন্ধ্যের দিকে রাজধানী এক্সপ্রেসে আরও সোনা পাচার হওয়ার কথা রয়েছে। এরপরেই সাদা পোশাকে ওই চত্বরে পৌঁছে যায় পুলিশ। ছিলেন আরপিএফ ও শুল্ক দপ্তরের আধিকারিকরাও। সেখান থেকে যাকে পাকড়াও করা হয় সেও মেরঠের বাসিন্দা বলেই সূত্রের খবর। কোমরের বেল্টের মধ্য দিয়ে সোনা পাচার করা হচ্ছিল বলে সূত্রের খবর। সব মিলিয়ে মোট 3 কেজি বিদেশি সোনার বাট পাওয়া গিয়েছে, যার আনুমানিক মূল্য 1,70,00,000 টাকা। তবে এত সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা সবই খতিয়ে দেখছে পুলিশ। গত মাসের শেষ দিকেও সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলের সঙ্গে শ্যালক ও সেবার গ্রেপ্তার হয়েছিলেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের ছেলে এবং শ্যালককে গ্রেপ্তার করে ডিআরআই। 4 কেজি সোনা বাজেয়াপ্তের মামলায় তৃণমূল নেতার শ্যালককেও জেরা করা হয়। রাজধানী এক্সপ্রেসের সোনা পাচারের অভিযোগে তৃণমূল নেতার শ্যালককে জেরা করে শঙ্কর আড্ডের ছেলেকে গ্রেপ্তার করে ডিআরআই। আর এই ঘটনার পর এবার আবারও সামনে এলো সোনা পাচারের ঘটনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। যেমনটা আমরা আপনাদের জানালাম, রাজধানী এক্সপ্রেসে বিপুল বিদেশি সোনা পাচারের ছক বানচাল করলো শুল্ক দপ্তর ও আরপিএফ। ফের প্রকাশ্যে এলো সোনা পাচারের ঘটনা। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে 3 কেজি সোনার বাট। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মেরঠের 2 যুবকের কাছ থেকে এই 3টি সোনার বাট উদ্ধার হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। যেমনটা আপনাদের জানালাম যে রাজধানী এক্সপ্রেসে বিপুল বিদেশি সোনা পাচারের ঘটনা সামনে এসেছে। ফের প্রকাশ্যে সোনা পাচারের ঘটনা। সোনা পাচারের ছক বানচাল করেছে শুল্ক দপ্তর ও আরপিএফ। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি সোনার বাট। হ্যাঁ, আপনাদের আবারও জানিয়ে রাখি, বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে 3 কেজি সোনার বাট। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মেরঠের 2 যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি সোনার বাট। রাজধানী এক্সপ্রেসে বিপুল বিদেশি সোনা পাচারের ছক বানচাল করলো শুল্ক দপ্তর ও আরপিএফ। আপনাদের আবারও জানিয়ে রাখি, ফের প্রকাশ্যে সোনা পাচারের ঘটনা। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি সোনার বাট। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, যেমনটা জানতে পারছি যে বর্ধমান স্টেশন থেকে প্রায় 3 কেজি সোনার বাট উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত? দেখো অনন্যা, যেটা আরপিএফ এবং ডিআরআই অর্থাৎ রেল দপ্তর সূত্রে যেটা খবর, যে গতকাল তল্লাশি চালিয়ে আরপিএফ এবং ডিআরআই এর পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে যেটা জানা যাচ্ছে যে 1,70,50,000 টাকা মূল্য, অর্থাৎ প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করে আরপিএফ। যেটা জানা যাচ্ছে যে অমৃতসর এক্সপ্রেস শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস যখন বর্ধমান স্টেশনে পৌঁছায়, সেই সময় আরপিএফ এর কাছে আগের থেকেই গোপন সূত্রে খবর ছিল এবং সেই অনুযায়ী তারা তল্লাশি অভিযান শুরু করে। এবং তল্লাশি অভিযান শুরু করে তখন একজন যুবককে তারা আটক করে। তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে 1 কিলো সোনা উদ্ধার করে, প্রায় 1 কিলোগ্রাম সোনা তার কাছ থেকে উদ্ধার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় 2 কেজি ওজনের সোনা, অর্থাৎ সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে 1,70,50,000 টাকা মূল্যের সোনা
বাজেয়াপ্ত করে আরপিএফ এবং ডিআরআই গ্রুপ। দেখো, যেটা রেল দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই রেল পুলিশের কাছে আগের থেকেই এই খবর ছিল এবং শ্রীমতো তারা বর্ধমান স্টেশনে যখন ট্রেন দুটি ঢোকে তখন তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 2 কোটি মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। দেখো, এই সোনাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এই সমস্ত বিষয়ে যেমন তদন্ত শুরু করেছে, পাশাপাশি রেল পুলিশের এটা বড় সাফল্য বলেই বলা যেতে পারে। কারণ এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এই ধরনের সোনা পাচার বা বিভিন্ন ধরনের যে অসামাজিক কাজকর্ম সেগুলো রোকার জন্য অলরেডি রেলের পক্ষ থেকে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছিল এবং সেই টিমের আধিকারিকরা অভিযান চালিয়েই কিন্তু এই বড় সাফল্য পেয়েছে তারা। এখন দেখার যে এই সোনা কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ তোমাকে আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা আপনাদের জানালাম, ফের প্রকাশ্যে সোনা পাচারের ঘটনা। রাজধানী এক্সপ্রেসে বিপুল বিদেশি সোনা পাচারের ছক বানচাল করলো শুল্ক দপ্তর ও আরপিএফ। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হয়েছে 3 কেজি সোনার বাট, যার বর্তমান বাজার মূল্য 1,70,00,000 টাকা। প্রায় 2 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে বর্ধমান স্টেশন থেকে।